চলুন আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করি যেটা কিনা আমি অন্তত এর আগে তো বানিয়ে খাইনি, আর অন্য কাউকে আমার জানা মতে আমি বানিয়ে খেতে দেখিনি। তো হঠাৎ করে মনে হলো যে এটা দিয়ে এভাবে করে বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো কি দিয়ে কি বানালাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শুরুতেই আমি দেখতেই পেলেন একটা নুডলস সেদ্ধ করে নিয়েছিলাম। এটা ছিল কোকোলা নুডলস। তো এটা গরম পানিতে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এরপর এটা পানি ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এখন কয়েকটা মরিচ কেটে নেব আর সাথে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকেই কাটা ছিল, আমি আবার পেঁয়াজ কাটায় খুব অদক্ষ বললেই চলে, একটুতেই চোখ দিয়ে পানি পড়ে যায়। তো যাই হোক, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, কিছুটা মাংসের মশলা আর আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটাও দিয়েছিলাম। তো সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। এই রেসিপিটাকে আমি ইউনিক কেন বলছি জানেন? কারণ ফ্রিজে ডাল বাটা ছিল যেটা দিয়ে কিনা পেঁয়াজু বানাতে হয়। তো পেঁয়াজু বানাতেই বলেছিল মামুনি, এদিকে আমি ভাবলাম যে একটু নুডলসের পাকোড়া বানাবো। তো হঠাৎ করে মনে হলো যে পেঁয়াজু আলাদা না বানাই আর নুডলসের পাকোড়াও আলাদা না বানাই, দুইটা জিনিস একসাথে করে নতুন কিছু একটা বানিয়ে ফেলি। তো যেইভাবে সেই কাজ। তো প্রথমে ডালটা ভালোভাবে মেখে নিয়েছিলাম, তারপর ওই তো সেদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নিলাম। নুডলসটা আবার বেশি জোরে মাখলে ভর্তা হয়ে যেতে পারে, তো সাবধানে মাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর খুব একটা সেদ্ধ করা যাবে না নুডলসটা, বেশি সেদ্ধ করলে মাখার সময় একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি দিয়েছিলাম হচ্ছে বেসন। চাইলে আটা চালের গুঁড়াও দেওয়া যেতে পারে, তবে বেসন দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় বেশি। চালের গুঁড়া একটু মিক্স করলে কিন্তু আরো মুচমুচে হতো, কিন্তু আমি চালের গুঁড়া দিইনি। তো যাই হোক, তারপরে এই তো আলতো হাতে মেখে নিয়েছিলাম। তারপর একটা একটা করে ভেজে নেওয়ার পালা। এই তো ছোট্ট কড়াইয়ে তেল গরম করেছিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। বেশি জোরে চুলার জাল দিলে কি হবে, উপর থেকে হয়ে আসবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। তো আপনারা চেষ্টা করবেন আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নিতে। তো যাই হোক, এই তো সবগুলো একে একে ভেজে নিলাম। তবে হ্যাঁ, বিকালবেলা ভাজা পোড়ার সাথে যদি চা না হয় তাহলে কিন্তু বিকালের যে নাস্তা খাওয়ার আমেজটা এটাই একদম নষ্ট হয়ে যায়, তাই না? তো এক চুলাতে সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর আরেক চুলাতে চা বানানোর জন্য পানিতে দুধ গুলিয়ে নিচ্ছিলাম। তো আমি গুঁড়া দুধ দিয়ে চা বানাচ্ছি। প্রথমে গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে নিলাম, এরপর পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে জাল করে নেব। বাসায় অনেকে চায়ে চিনি খায়, অনেকে খায় না, তাই চিনিটা আমি এখন দেব না। পরে কাপে ঢেলে যে চিনি খায় তাকে চিনি দেব, যে চিনি খায় না তাকে চিনি দেব না। আর এই নুডলসের পাকোড়ার কথা কি বলবো, এটা আমার কাছে একদম নতুন একটা রেসিপি, তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি তো প্রথমবার এটা খেলাম। তো এরকম করে কেউ এর আগে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে আর পাকোড়াগুলো ভাজা শেষ। প্রথমবার বানিয়েছি আর এত ভালো লেগেছে, বাড়ির সবাই খেয়েও প্রচুর প্রশংসা করেছিল। আসলে অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ওই আলাদা করে পেঁয়াজও খেতে হলো না, আলাদা করে নুডলসের পাকোড়াও খেতে হলো না, দুটো মিলে একটা ইউনিক নাম দিয়ে দেন। তো দেখা যাক আমার নতুন রেসিপির কি নাম হয়। তো আপনাদের দায়িত্বে দিয়ে গেলাম আমি নতুন নামের। তো আল্লাহ হাফেজ।